বানিয়ে দিয়ে যাবে, তারপর 2-4 দিন যাবে না, আবার এই রাস্তাঘাট এরকম অবস্থা হয়ে যায়। एक्सीडेंट होगा जे कोनो मुहूर्ते पॉसिबिलिटी আছে। बारिश के टाइम पे तो पूरा दिक्कत होती है, भर जाती है, गाड़ा दिखता नहीं है, एक्सीडेंट हो जाते हैं इससे। সল্টলেকের বিভিন্ন রাস্তার অবস্থা শোচনীয়। প্রধান রাস্তাগুলো ভালো হলেও ভেতরের দিকে যে সমস্ত রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই জায়গায় গাড়িটা এসে খানিকটা স্লো হয়ে তারপর গাড়িটা এগোচ্ছে, তার কারণ এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। করুণাময়ী, বৈশাখী আইল্যান্ড, এরকম ভিতরের যে সমস্ত রাস্তা রয়েছে, যে সমস্ত রাস্তা ভিতর দিয়ে কানেক্ট করছে, সেই সমস্ত রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। এবং সাধারণ মানুষ, নিত্যযাত্রী যারা প্রত্যেকদিন এখান দিয়ে যাতায়াত করছে, গাড়ি নিয়ে যাতায়াত করছে, বাইক নিয়ে যাতায়াত করছে, তাদের সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে। যেতে আসতে খুব কষ্ট হয়। তাই কি করবো, রাস্তাটা তো গাড়ি ঘোড়া এত যায়, কি করব আমরা? অনেক গাড়ি, বড় বড় গাড়ি যায় যায় ধুমধাম, তখনই এরম হয়ে যায়। জল জমলে, বৃষ্টি আসতে হলো, এই তখনই এরম হয়ে যায়। রাস্তার সমস্যা সকলেরই হয়, এখানে একটু ভাঙা টাঙা হয়ে যায়, আবার সারে মাঝে মাঝে বৃষ্টি হলে তো জল ফল জমবে, সমস্যা হয়। हाँ, प्रॉब्लम होती है, बहुत प्रॉब्लम होती है, गाढ़ा बहुत है इधर, रोड पे चलाने में बहुत दिक्कत होती है। बारिश के टाइम पे तो पूरा दिक्कत होती है, भर जाती है, गाड़ा दिखता नहीं है, एक्सीडेंट हो जाते हैं इससे। এই মুহূর্তে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তাটি সল্টলেকের মধ্যে পড়ছে এবং এই রাস্তাটি খালপাড়ের রাস্তা নামে পরিচিত। আমার ঠিক পিছনে রয়েছে খালপাড় এবং এই দিকে যদি সোজা এগিয়ে যাই তাহলে পড়বে সেক্টর 5। এই দিকে যদি যাই সেক্ষেত্রে পড়ছে নিকো পার্ক। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন প্রচুর যানবাহন চলাচল করে এবং আমি আমার ক্যামেরা পার্সন সৌপ্তিককে দেখাতে বলবো, এই যে এই সোজা এই লম্বা রাস্তাটা, এই রাস্তাটায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার অবস্থা কিন্তু ঠিকঠাক নয়, যেভাবে একটা রাস্তা হওয়া উচিত। এই যে যানবাহন চলাচল করছে, আমরা দেখতে পাচ্ছি একটা ছোট হাতি সে এই রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়া চলছে এই রাস্তা দিয়ে, বাইক যাচ্ছে অনবরত, অফিস টাইমে প্রচুর গাড়ি ঘোড়া এই রাস্তা দিয়ে চলাচল করে, প্রচুর যানবাহন যায়। কিন্তু রাস্তার এই পরিস্থিতি, সাধারণ মানুষ যারা নিত্যযাত্রী, যারা রোজ এখান দিয়ে যাতায়াত করে, তাদের বক্তব্য সল্টলেকের একাধিক রাস্তার এরকম বেহাল দশা। এই রাস্তা ঠিক হয় না, কোনোভাবে যদি কোনো জায়গায় গর্ত থাকে তাহলে দেখা যায় কোথাও হয়তো সেই গর্তটাকে ভরাট করা হলো বা সেই রাস্তাটার খানিকটা জায়গা ঠিক করা হলো, কিন্তু এই গোটা রাস্তা, সেই গোটা রাস্তা কিন্তু ঠিক করা হয় না। এই অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যায়। হ্যাঁ, প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে। মানে বেসিক্যালি আমরা সল্টলেক যেটা বলে জানতাম যে একটা প্ল্যান সিটি, ঠিক আছে, এখানে রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, পরিষ্কার ভালো রাস্তা, কিন্তু এটা দীর্ঘ বছর ধরেই রাস্তা মানে কিছু কিছু জায়গায় আছে যেটা খুবই মানে একদম ভাঙাচোরা, সেটা কোনোদিনই এরা কিছু করেনি। ঠিক আছে, মানে আমি যদি আগের গভর্নমেন্টের কথাও বলি, দীর্ঘদিন পার্টিকুলার কিছু কিছু জায়গা হয়েছে কিন্তু সব জায়গায় হয়নি রাস্তাঘাট, এবং সেটা এখনও অবধি মানে সেরকম জায়গাতেই আছে। মানে যেমন আপনি দেখছেন এইখানটা তো অলরেডি আছে। তারপর আমি ওনাকে বললাম যে জিডি ব্লক আছে এখানে একটা, ওই জাস্ট আইল্যান্ড থেকে ডান দিক দিলে ওইখানে রাস্তাটা টুয়ার্ডস করুণাময়ী যেটা যাচ্ছে, ওটা তো আরও অবস্থা খারাপ ওই রাস্তারই একদম। ঠিক আছে, প্লাস এখানে আবার লাইটিংয়ের একটা প্রবলেম ছিল, যেটা বিফোর ইলেকশন সেটা লাইটিংটা প্রবলেমটা মিটে গেছে। ঠিক আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যে কোনো মুহূর্তে পসিবিলিটি আছে। প্লাস আপনার এখন মনসুন আসছে, ঠিক আছে, তারপর যদি আরও রাস্তাঘাট আরও খারাপ হবে, যদি এর মধ্যে যদি ডেভেলপ না করে তাহলে সেটা একটা প্রবলেমেটিক জায়গা। এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর মিউনিসিপাল স্কুল যে রয়েছে এবং আমার ঠিক সামনে একটি পার্ক রয়েছে এবং এই পিছনে একটি স্কুল রয়েছে এবং এই যে রাস্তা, যে রাস্তার এখানে আমি রয়েছি, এই রাস্তার অবস্থা কিন্তু খারাপ। বিভিন্ন জায়গায় এই খানাকন্দে ভরে রয়েছে, গাড়ি যাতায়াত করছে, সেই গাড়ির সমস্যা হচ্ছে। এবং যেহেতু বললাম যে সামনে স্কুল, ব্যস্ত সময়ে যখন ছাত্রছাত্রীরা বেরোচ্ছে বা এখান দিয়ে যে গাড়ি যাতায়াত করছে, এই সময়টা কিন্তু খুবই সমস্যার। তার কারণ এই যে রাস্তার অবস্থা খারাপ, আপনাদের দেখাচ্ছি এই যে রাস্তা গর্ত গর্ত হয়ে রয়েছে, ওই জায়গায় রাস্তা গর্ত গর্ত হয়ে রয়েছে। এই গর্তের যখন বৃষ্টি হয় তখন এখানে জল জমে এবং এই যে বাইক চলাচল করছে, 4 চাকা যাতায়াত করছে। সল্টলেকে এরকম বিভিন্ন রাস্তা রয়েছে, প্রধান রাস্তা যদি আমি বাদ দিই, তাছাড়া যে সমস্ত ব্লকের ভেতর যে সমস্ত রাস্তা, ছোট ছোট যে সমস্ত রাস্তা, সেই রাস্তার এরকম কঙ্কালসার দশা, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সমস্যা হয় তো, জল জমে, বসে বসে তো বানিয়ে দিয়ে যাবে, তারপর 2-4 দিন যাবে না, আবার এই রাস্তাঘাট এরকম অবস্থা হয়ে যায়।
আবার বসে সেই পুজোর সময় যখন দুর্গা পুজো হয় তখন এসে আবার সারাবে, আবার দুদিন যায় না আবার ভেঙে যায়। এইরকম সমস্যা হয়। অত করে জল জমে যায়, বাড়িঘর সব তো জল ঢুকে যায়, রাস্তায় জল জমা মানে তো বাড়িঘর সব জল ঢুকে যায়। আপনাদেরকে সেই ছবি আরো একবার দেখাচ্ছি যে এই রাস্তা দিয়ে কিন্তু রোজ সব সময় গাড়ি চলাচল করছে, গাড়ি যাচ্ছে, কিন্তু তারপরেও এই রাস্তা ঠিক করার কথা কারোরই মাথায় আসে না। যদিও বা ঠিক করা হয় তাহলে কিছু কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় গর্ত হচ্ছে সেই সমস্ত জায়গা ঠিক করা হচ্ছে। এর জন্য যে সমস্যা হচ্ছে যে যেই জায়গাগুলো গর্ত হচ্ছে সেই জায়গা ঠিক করার কারণে সেই জায়গা উঁচু হয়ে যাচ্ছে, অর্থাৎ রাস্তা থেকে এই যে জায়গাগুলোকে প্যাচওয়ার্ক করা হচ্ছে সেই প্যাচওয়ার্কটা কোথাও গিয়ে উঁচু হয়ে যাচ্ছে, যার জন্য জল জমার সমস্যাও কিন্তু এখানে হয়। আমরা জানি যে সল্টলেকে বৃষ্টি হলেই জল জমে, এবং রাস্তার অবস্থা যদি এরকমভাবে খারাপ হয় তাহলে দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে গাড়ি যাতায়াত করছে, বাইক যাচ্ছে, 4 চাকা যাচ্ছে, কিন্তু এই রাস্তার যে বেহাল দশা সেদিকে কোথাও গিয়ে কি পুরসভা নজর দিচ্ছে? সেদিকে কি পুরসভার নজর রয়েছে? এই রাস্তা কি ঠিক করা হচ্ছে? এই প্রশ্নই কিন্তু বারংবার সামনে আসছে। রাস্তা এই ইলেকশনের আগেই ম্যাস্টিক অ্যাসফল্ট রাস্তা ভেতরের প্রতিটি জায়গাতে হয়েছে এবং কাউন্সিলরদের বরাদ্দ টাকা দেওয়া হয়েছে। একটা রাস্তা করতে গেলে তো শুধু টাকা থাকলে বা টাকা না থাকলেও যেমন হবে না, তার জন্য তার একটা পরিকল্পনা লাগবে, সেটাকে টেন্ডার করতে হবে, টেন্ডার ফেলবে, তারপরে সেটাতে যে কম পাবে, এটা একটা লং প্রসেস। এবং এই ইলেকশনের সময় হয়তো কিছু কিছু রাস্তা খারাপ আছে, কিন্তু আপনি দেখবেন বেশিরভাগই রাস্তা ভালো হয়েছে। আর তার একটা কারণ আমরা বলি যে আমাদের করতে কেন দেরি হয়, আমাদের সবাই জানে ট্যাক্সের অবস্থা খুব খারাপ, আমাদের কর্পোরেশনের বিরুদ্ধে কেস হয়ে আছে, কিছুটা ছাড় পাওয়া গেছে, আমাদের বেশিরভাগ টাকাটাই কেএমডিএর থেকে আমাদের আনতে হয়। আমাদের রিসেন্ট পথশ্রীর মাধ্যমে রাস্তাগুলো হচ্ছে, প্রচুর রাস্তা হয়েছে, এখনও হয়তো কোথাও কোথাও কোনো রাস্তা বাকি আছে এবং আমরা কেএমডিএর কাছে টাকা চাই, আমরা সেটাকে কেএমডিএর কাছে আমাদের রাস্তার জন্য কিছু টাকা চাওয়া হয়েছে, সেটা এলে আবার রাস্তা তৈরি হবে। যেরকম হয় মাইনে পায়, তারপরে সংসারের জিনিসপত্র আসে, আমরা ওখান থেকে পাই, সেটা পাওয়ার পর আমাদের প্রতিশ্রুতি যখন পাই তখন আমাদের টেন্ডার হয়, প্রসেস হয়, তারপরে রাস্তাটা হয়। আর এই রাস্তা সঙ্গে সঙ্গে কাজ করলেই তো টাকা পাওয়া যায় না, কর্পোরেশন বা সরকারি জায়গায় কাজ করলে কিছুটা সময় লাগে পেমেন্ট পাওয়ার জন্য। এবং তার ফলে এখন সরকার চেঞ্জ হয়েছে এবং মানুষ যারা কাজ করেছে তারা এখন টাকা চাইছে। সত্যি আমরা এখন দিতে পারছি না, আমরা কেএমডিএর কাছে পাঠিয়েছি, তারা টাকা এলে নিশ্চয়ই তাদের দেওয়া হবে, যেভাবে বরাবর তারা পেয়ে থাকে। হঠাৎ যদি কোনো গর্ত হয়ে যায়, সল্টলেক আপনারা জানেন ভেরির উপরে জলাজমি বুঝিয়ে হয়েছে, যে কোনো সময় ধস হয় একটা, এবং সেই সময় ইমিডিয়েট কাজটা করতে হয়, সেটা ফেলে রাখা যায় না, সেটা প্যাচওয়ার্কই করতে হবে। তাহলে রাস্তাটা পুরো বন্ধ করে অনেক সময় টাকার জন্য সেটাকে একটা টেন্ডার করতে হবে, সেটা চাইতে হবে, প্রসেস। সেই জন্যেই গর্তটা হলে ইমিডিয়েট প্যাচওয়ার্ক হয়। সেই কারণে সত্যিও রাস্তা উঁচু হয়ে যাচ্ছে, বাড়ি নিচু হয়ে যাচ্ছে, এটা মানতে আমার কোথাও অসুবিধা নেই। এই রাস্তার বিভিন্ন জায়গায় যে খানাখন্দে ভর্তি রয়েছে, প্যাচওয়ার্ক করা হচ্ছে, কিন্তু মূল রাস্তা, গোটা রাস্তা কিন্তু ঠিক করা হচ্ছে না। এই অভিযোগ দীর্ঘদিনের। সল্টলেকের বিভিন্ন রাস্তারই কিন্তু এই একই চিত্র। ক্যামেরায় সৌপ্তিকের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, সল্টলেক।